এখানে টাইম হয়ে গেছে, সোনামাকে খাওয়াতে হবে, রেডি করাতে হবে, স্কুলে পাঠাতে হবে। ওপাশে জলের বিল নিতে চলে এসছে, 2 বছরে 2000 টাকা জলের বিল নিয়ে এসছে। আমাকে দিতে হবে না কি আমি নিজেই জানি না। ঘরের মালিককে ফোন করছি, এই দেখো ঘরের মালিক ফোনও এখন উঠাচ্ছে না। আজকে যা ঝামেলায় পড়েছি তো আমি, মানে আমার সাথে যা ঘটছে আজকে তো কি বলবো। দিতে হবে 21 তারিখের ঘর ভাড়া, তো কালকে দিতে যেতাম কিন্তু আজকে চলে এলো জলের বিল নিতে। আমি নিজেই জানি না আমি কি করে মেনটেন্স করব। বাড়িতে একটা টাকাও এখন আর নেই, ছিল যে দিয়ে দিলাম জলের বিলে, আর ঘর ভাড়াটা যে কেমন দেবো সেটাও আমি নিজেই জানি না। তো ভীষণ টেনশনটাও হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিমানি লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, মামে দুজনে ফ্রেশ হয়ে নিয়েছি, সোনামাতে পড়তে বসবে। আর এখানে রোদটা দেখতে পাচ্ছ, তো আজকে ভীষণ রোদ দিয়েছে। আজকে কুয়াশা সকাল থেকে একদমই পড়েনি, আর গরমও লাগছে, মানে শীতের দিনে এখন গরম লাগছে। তোমরা ভাবতে পারছো কর্ণাটকে না এত ঠান্ডা পড়ে না, আর বিশেষ করে শীতের দিনে, আর গরম দিনে এত গরম পড়ে না, মানে এখন মিডিয়াম গরম পড়েছে বলতে পারো। বিশেষ করে এই ঠান্ডার দিনে মিডিয়াম গরমটাই তো দরকার, তোমরাই বলো। তো চলো এপাশে সোনামা পড়তে বসে যাচ্ছে, আমিও যাব নাস্তা বানাতে। আর আজকে নাস্তা কি বানাবো জানো তো? কিচেন রুমেতে চলে এসেছি, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে গিয়েই নাস্তার কথাটা বলবো। এই দেখো এই জায়গাটা যে খালি ছিল, কালকে গিয়ে ইন্ডাকশন নিয়ে চলে এসেছি। এই দেখো সারিয়ে দিয়েছে, 3-4 দিন পরে দেবে বলেছিল, কিন্তু দিয়েছে 20 দিন পরে। কালকে 20 দিন পরে ইন্ডাকশনটা দিয়েছে। কালকে অবশ্যই ব্লগটা যে বানিয়েছিলাম না, তারপরে নাস্তা করার পরেই ফোনটা করেছিলাম জানো তো, আর এখনই আবার কাপড় ঢাকিয়ে দিচ্ছি। নাস্তা করার পরে ফোন করেছিলাম জানো তো, তারপরে বললো যে হ্যাঁ ইন্ডাকশন রেডি হয়ে গেছে, তুমি এসে নিয়ে যেতে পারো। তো ঝটপট করে যে নাস্তা যে করা যে হয়ে গেছিল না, তারপরে রেডি হয়ে পড়ে বাস ধরে চলে গেছিলাম বাজারের দিকে, ওই দোকানে। তো দোকানে গিয়ে ওখানে নিয়ে চলে এসেছি। ওর ভিতরে মোটরটা কি খারাপ হয়ে গেছিল, আমি যে সবসময় রাফ ইউজ করতাম না সেই জন্য খারাপ হয়ে গেছিল। তো এরপরে আধা ঘন্টা থেকে বেশি আর ইউজ করতে না বলেছে ইন্ডাকশনটা জানো। তো সেই জন্যই বললাম যে হ্যাঁ এরপরে আর রাফ ইউজ করব না। আর সারাতে কত নিয়েছে জানো তো? 1800 টাকা নিয়েছে। তো ওই পয়সাটা দিতে হয়নি, কারণ ওয়ারেন্টি ছিল বলে ওই পয়সাটা দিতে হয়নি। শুধু বাস চার্জটা দিতে হয়েছে, মানে এখান থেকে মহীশূরে নিয়ে যেতে হয়েছে, ওখান থেকে সারিয়ে নিয়ে আবার দোকানে নিয়ে আসতে হয়েছে, ওইটার পয়সাটা নিয়েছে 150 টাকা নিয়েছে মাত্র। তো চলো তাহলে ঝটপট করে এবার ইন্ডাকশনে আজকে নাস্তাটা বানাবো। আর আজকে নাস্তা কি বানাবো জানো তো? সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো আজকে নাস্তাতে চাউমিন বানাবো। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে চাউমিনটা জলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে বাসি কাজ সারতে সারতে নিজে ফ্রেশ হতে হতে চাউমিনটাও এখানে খুব সুন্দর করে নরম হয়ে গেছে। দেখো জলটা শুধু খালি ছেঁকে নিতে হবে, জলটা ছেঁকে নিলেই বাস। তো চাউমিনে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো ঠান্ডা জলে আমি কিন্তু চাউমিনটাকে ভিজিয়েছিলাম, তো জলটা ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা শুরু করে দেবো। ও বাবা কবে আসবে? কেন বাবা? সিগনেচার করতে বাবা ফোন করে দিয়েছে। ওর বাবার কথা বলতে বলতে ওর বাবা ফোন করে দিয়েছে, সোনামাই ধরেছে, ধরে কথা বলছে। বলো কথা বলো সোনামা। ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ ভালো আছি। কি আছো? বাবা কবে আসবে তুমি? সিগনেচার করতে হবে স্কুলে, সেই জন্য সিগনেচার করতে হবে। বুধবার যাবে, বুধবার আসবে, বুধবার আসবে বাবা। বুধবার আসবে। এবার দারুণ কথা বলো। গুড মর্নিং, ঠিক আছে? ওর বাবার সাথে কথা বলতে বলতে এপাশে চাউমিনটাও বানিয়ে নিচ্ছি। এই দেখো, কিন্তু চাউমিনটা বানাতে বানাতে না 2-3 বার ইন্ডাকশানটা বন্ধ হয়ে যাচ্ছে। কালকে কীরকম যে সারিয়ে দিল সেটা আমি নিজেই জানি না। কালকে তো নিয়ে আসার পরে আর চালুই করিনি, আজকে জাস্ট এখনই চাউমিন বানানোর সময় চালুটা করলাম, তারপরেই জানতে পারলাম এই দেখো বন্ধ হয়ে যাচ্ছে। দেখেছো? এক্ষুনি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতবার বন্ধ হয়ে যাচ্ছে, দেখেছো? এই রকম করে যদি রান্না করতে করতে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করব বলো? সারিয়েও কী লাভ, এর জিনিস কিনেও কী লাভ? আমি সেইটাই এখনই ভাবছি। এত টাকা দিয়ে জিনিস কিনলাম, ভালো কোম্পানির জিনিস কিনলাম, কিন্তু এখন দেখো কীরকম খারাপ হয়ে যাচ্ছে। দেখো
খারাপ হয়ে যাওয়ার পরে সারিয়ে নিয়ে আসার পরেও দেখো একটুখানি চলছে, 1 মিনিট কিংবা 2 মিনিটের মতো চলছে, তারপরে আবার দেখো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। কি যে করব না বুঝে উঠতে পারি না সত্যি। আবার মনে হয় ওই দোকানদারকে ফোনটা করতে হবে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বন্ধ হয়ে গেল। দেখো কতবার আর চালু করব, আর কতবার এইরকম আর বানাবো খাবারও এই ইন্ডাকশানে, সেইটাই আমি ভাবছি। এখন 8টা না 8:30 বেজে গেছে, 9টা 9:30 দিকে আর একবার ফোন করব, দেখি কি বলে। আবার যদি নিয়ে যেতে বলে ইন্ডাকশান, তাহলে আবার আমাকে নিয়ে যেতে হবে দোকানে। ইন্ডাকশান থাকার সত্ত্বেও আজকে আমাকে গ্যাসেই চাউমিনটা বানাতে হলো। এই দেখো, কারণ ইন্ডাকশান এতবার বন্ধ হচ্ছে তো কি বলবো, বিরক্ত লাগছিল বারবার চালু করতে, আবার বারবার বন্ধ হয়ে যাওয়ার পরে আবার চালু করতে। সেই জন্য ইন্ডাকশান বন্ধ করে লাস্টে আবার গ্যাসেই চাউমিনটা বানাতে হলো আমাকে। তো চাউমিন তো বানানো হয়ে গেছে, দেখি সোনামা এখন রেডি হয়ে গেছে নাকি। সোনামা রেডি হয়ে গেছে বাবা? হ্যাঁ আসো বাবা, খাবে যে চাউমিন খাবে যে, খুশি হয়ে গেছিলে যে আজকে চাউমিনটা দেখে? হ্যাঁ মামা, আমাদের স্কুলে ছেলেরা এই যে সাদাটা আছে সেখানে হাত দেয় না বাবা, কে কি করে সেটা দেখার দরকার নাই, তুমি করবে না। তুমি মার কথা শুনবে তো বাবা? হ্যাঁ করবে না বাবা। চোখে কিছু করি না, চোখ আছে সেরকম, খালি পিছড়া এলে কেড়ে দিই। হ্যাঁ পিছুটে পিছুটে বলতে হয়। পিছুটে এলে শুধু পরিষ্কার করে দাও, তাই তো সোনামা? চোখে সেরকম করে হাত ঢুকিয়ে দেবে না বাবা। একজন একজন এরকম করে পাতা করে দেয় না বাবা, করবে না সেগুলো, দেখবেও না করবেও না, ভয় লাগে। যারা করে করি না, যারা করে তাদেরকে দেখলেও ভয় লাগে, প্লাস তুমিও যদি ট্রাই করো না চোখের পাতা উল্টে চলে যাবে, চোখ বেরিয়ে আসবে সামনে, খবরদার করবে না। বাবারে আমার চোখটা সুন্দর আছে। হ্যাঁ চোখটা সুন্দর আছে, ঠিক কথা বলেছো, চোখটা সুন্দর আছে। কি বাবা? কি বাবা? ক্রিম বেরিয়ে আসছে। হ্যাঁ ক্রিম বেরিয়ে আসছে, আমি জানি। তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ঠিক আছে সোনামা? ও পাশে হ্যাঁ নতুন, ঠিক কথা বলেছো, এটা নতুন। তোমার সাথে কথা বলতে বলতে এপাশে গাজরটাও বের করে নেই, চাউমিনে গাজরটা পড়বে না, সেই জন্য শসা আগে থেকে বের করে নিয়েছি, কিন্তু গাজরের কথা মনে নেই। একটা গাজর হলে হয়ে যাবে সোনামার জন্য, আর আমি যখন খাবো তখন ফ্রিজ থেকে বের করে আমি খেয়ে নেব। সোনামার জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি চাউমিন, উপরে দিয়েছি শসা, পেঁয়াজ, গাজর আর গ্রিন চিলি সস, তার সাথে দিয়েছি টমেটো সস। এখানে টাইম হয়ে গেছে, সোনামাকে খাওয়াতে হবে, রেডি করাতে হবে, স্কুলে পাঠাতে হবে। ওপাশে জলের বিল নিতে চলে এসছে, 2 বছরে 2000 টাকা জলের বিল নিয়ে এসছে। আমাকে দিতে হবে না কি আমি নিজেই জানি না। ঘরের মালিককে ফোন করছি, এই দেখো ঘরের মালিক ফোনও এখন উঠাচ্ছে না, কারণ ও তো এই গ্রামে থাকে না, ও মহীশূর, এখন নতুন ঘর ওখানে হয়েছে, ওইখানেই থাকে। জানি না এতবার ফোন করছি তুলছে না কেন, সেটাও আমি নিজেই জানি না। ভীষণ টেনশন হচ্ছে আজকে, যা ঝামেলায় পড়েছি তো আমি, মানে আমার সাথে যা ঘটছে আজকে তো কি বলবো। চাউমিনটা বানিয়েছিলাম খুশিতে খাওয়া হবে বলে, কিন্তু পুরো মুডটাই অফ হয়ে গেল। 2000 টাকা পুরো দিতে হলো পুরো, আর বাড়িতে মাত্র ছিল 2000 টাকা, পুরো টোটালি 2000 টাকা দিয়ে দিতে হলো। ভাবছিলাম এ মাসের ঘর ভাড়াটা দিয়ে দেবো, আর তারপরে এর বাবা আসবে বললো যে বুধবার দিন আসবে, তারপরে হয়ে যাবে। কিন্তু ঘর ভাড়াটা আর আজকে আমাকে দিতে হলো না, কিন্তু আজকে 20 তারিখ হয়ে গেছে, দিতে হবে 21 তারিখের ঘর ভাড়া। তো কালকে দিতে যেতাম, কিন্তু আজকে চলে এলো জলের বিল নিতে। আমি নিজেই জানি না আমি কি করে মেনটেন্স করব। বাড়িতে একটা টাকাও এখন আর নেই, ছিল যে দিয়ে দিলাম জলের বিলে, আর ঘর ভাড়াটা যে কেমন দেবো সেটাও আমি নিজেই জানি না। তো ভীষণ টেনশনটাও হচ্ছে, মনটাও খারাপ হয়ে গেল। এপাশে ইন্ডাকশন খারাপ হয়ে গেছে, ওকে সারাতে যেতে হলে ওখানে যদি পয়সা লাগে দিতে হবে, প্লাস এখানে ঘর ভাড়াটাও দিতে হবে। সত্যি কথা বলতে গিয়ে এমন একবার টেনশন আসে তো কি বলবো। তোমাদের সাথে কথা বলছি ঠিক, কিন্তু পুরো মুখটা দেখেছো ঘামে ডুবে গেছে, দেখেছো এত টেনশন হচ্ছে না কি বলবো, একবার ভীষণ টেনশন হচ্ছে। আর এপাশে সোনামার টাইমও হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। একে যে বলছি 1 গাল 2 গাল খেয়ে নে, ওখানে ঘরের সামনে লোকেদের সামনে আমি কথা বলছি লোকেদের সঙ্গে, ইও চলে গেছে শুনতে দেখতে। এপাশে যে টাইমটা চলে যাচ্ছে এর মাথায় আর খেয়াল নেই। বকুনি দেওয়ার পরে গিয়ে এসে হাত ধুয়ে 1 গাল 2 গাল খাচ্ছিল। এ মেয়েটাকে নিয়ে যে কি করবো একবার না, কি বলবো যে আমি না, ভীষণ রাগও উঠে আমাকে মেয়েটার উপরে। আবার বকে দিলে মন খারাপ করে যে থাকে, কিছু যে বলে না, সেটাও দেখলে মনটাও খারাপ লাগে। কি করব বলো তো সত্যি। নে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। এখন যে খাইয়ে দিচ্ছি ঝরঝর করে খেয়ে নিচ্ছে, ঝরঝর করে খেয়ে নিচ্ছে, কিন্তু একা হাতে যে খাবে তো একটা পেঁয়াজ তুলে খাবে, একটা শসা তুলে খাবে, নাহলে একটা চাউমিন তুলে খাবে, এই রকম করে খাবে, জানো তো। না খেয়ে নে, লঙ্কায় চিনি
তাহলে শসা করছো কেন? পুরো তো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে প্লেটে সাফ করে দিয়েছি। ওখানে লোকেদের সাথে কথা বলতে বলতে টাইমও হয়ে গেছে। জানি না আজকে সোনামা কখন স্কুলে যাবে, সেটাও আমি জানি না। 9:30 হয়ে গেছে। এই দেখো, দেখেছো, পুরো 9:30 হয়ে গেছে। এক্ষুনি যাওয়ার কথা। প্লেটে আরো এতগুলো চাউমিন, আমি নিজেই জানি না এ কখন আজকে স্কুলে যাবে। আজকে পুরো দেরি হয়ে গেছে, পুরো অনেক দেরি হয়ে গেছে আজকে। তোমার ফ্রেন্ড ফোন করলে, কি সেরকম হচ্ছে কেন? কি কষ্টটা হচ্ছে? ভালো লাগছে না? তাহলে এইরকম 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 কি জন্য হচ্ছে তুমি? না, একা হাতে খাবে না। 9 বছর 10 বছর হয়ে গেল মেয়েটা আমার, একা হাতে খাবে না। এক এক সময় আদরে খাইয়ে দিই, সেটা অন্য কথা, কিন্তু রোজ রোজ কাজের মধ্যে ওকে যে খাইয়ে দিতে হবে, এইটাই আমাকে অনেকবার রাগও উঠে। কিন্তু নিজের মেয়ে কি আর বলবো, চলে গেলে স্কুলে পুরো ঘরটাও ফাঁকা হয়ে যায়, সেই আমি একাই থাকি। আবার 4টার সময় আমার সোনামা স্কুল থেকে এলে তবেই ওর সঙ্গে কথা বলতে পারি, না হলে নেই। মনটাও খারাপ লাগে। তারপরে ভাবি যে হ্যাঁ, নিজের কষ্ট, নিজের কাজ যেরকম করে হোক অ্যাডজাস্ট করে নেব, কিন্তু সোনামাটা যাতে খুশি হয়ে স্কুলে যায় সেইটাই আমি চাই, জানো তো। না, খেতে পাচ্ছ না তো সোনামা? না কি বাবা, খেতে পাচ্ছ? দাঁতের জন্য খেতে পাচ্ছ না তো? ও বাবারে, আমি যে রেগে যে বলে দিচ্ছি তো, সোনামা কিন্তু খেতে পাচ্ছে না দাঁতের জন্য। আর এটাও সে ভালোভাবে জানে যে সোনামা রেগে আছে, টেনশনে আছে, কোথায় আমাকে মারবে, কোথায় আমাকে বকবে। বাবা যা বলছে আমি শুনে নি, এইটার জন্য সোনামা শুনে নিচ্ছে। বলো। হ্যাঁ, তুমি মা রেগে যাবে, বকবে, মারবে বলে বলতে গিয়ে সোনামা রেগে যাবে, বকবে, মারবে বলে। সেইটা বললাম নাকি বাবা, আমি নিজেই জানি না কি বলছি। এখন আমার মাথা ঠিক নেই বলে কি বলছি আমি সেটা নিজেইও জানি না। তোমরাও অ্যাডজাস্ট করে নাও, আর সোনামা তুমি অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে সোনামা? যদি কিছু ভুল হয়ে থাকে কথার ভিতরে, তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে। না বাবা, তুমিও ক্ষমা করে দেবে তো সোনামা? আমার সোনামা বেস্ট সোনামা আমার। চুমুও দিতে পারছি না, ব্যথা না এখানে, হেসেও কথা বলতে পারছি না, চুমুও দিতে পারছি না। তুই কখন ভালো হবে? আমার ব্যথাটা কখন ভালো হবে সেইটা ব্যথাকে জিজ্ঞেস করছি। আমার সোনামাকে দেখেছো না কিরকম ভালোবাসে আমাকে। আমি বকলে মারলে যা করলে তবুও আমাকে ভালোবাসে আমার সোনামা। আমার সোনামা বেস্ট সোনামা। খেয়ে না বাবা, হ্যাঁ সোনামা। ঝটপট করে সোনামাকে নাস্তা করিয়ে দিয়েছি, রেডিও হয়ে পড়েছে সোনামা। ওর ফ্রেন্ডও চলে এসছে ওখানে, এই দেখো তো। না সোনামা, না সোনামা, ओए आज तू नया ड्रेस पहनी है क्यों रे? कहाँ जाती तू? आज भी तू तेरी नानी के घर जाती क्या? नहीं। फिर हे देखो, कहाँ? আগের সপ্তাহতে তার ভাইয়ের জামা পরেছিল, এই সপ্তাহতেও তার ভাইয়ের জামা পরে রেডি হয়ে এসেছে দেখাতে আমাদের বাড়িতে। সবাই মিলে বাই বলো এবার। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে ওপাশে জলটাও চলে এসছে, জলটাও ভরতে হবে। সেই রোজ একই কাজ, জল এসছে, জল ভরতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, নাস্তা করতে হবে, একই কাজ। দুপুরবেলা তার রান্নাই করতে হবে না, কারণ কালকে যে কড়াই ভর্তি টক বানিয়েছিলাম ফ্রিজে রেখেছি, আজকে শুধু খালি দুপুরবেলা গরম করব, ভাতের সাথে খাবো। ভাতটাও বসিয়ে দিয়েছি, কারেন্ট আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।